হ্যালো, গুড মর্নিং মাই ভিউয়ার্স। গুড মর্নিং, গুড মর্নিং। সো আবার অনেক দিন পর ছাদে এলাম। ওয়াও, সূর্যি মামা উঠে পড়েছে অনেক আগে, অনেক আগে। ওয়াও। সো গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 6:30। আজকাল আমার ঘুমটা একটু খুব তাড়াতাড়ি ভাঙছে, মানে 4:30। 4:30 থেকে ঘুম ভাঙছে, এদিক ওদিক এদিক ওদিক, আর ঘুম কিছুতেই ধরছে না। তাই ভাবলাম যাক, জোর জবরদস্তি করে ঘুমোলে মাথা যন্ত্রণা, তার থেকে দরকার নেই। ঘুম থেকে উঠে পড়াটাই ভালো। তাই ঘুম থেকে একদম উঠে পড়লাম। তারপর ভাবলাম এত সকাল সকাল ছাদে যাব, ঠান্ডা লাগবে। তাই ভাবলাম একটু লেট করে যাই। তাই একটু লেট করে চলে এলাম। ওয়াও, সকাল সকাল দুটো শালিক, মানে এটা কেমন লাগে বলো তো? অসাধারণ একটা বিষয় না? ওই দেখো ওদিকে চিৎকার করছে। আমি জুম ক্যামেরা, ব্যাক ক্যামেরা করলে দেখতে পারবো হয়তো। দাঁড়া, ওই দেখো, ওই যে, ওই যে, দেখতে পাচ্ছ তোমরা? ওইখানে কিন্তু, ওই যেটা, না আমি আর একটু জুম করি। জুম করছি, আবার জুম আউট হয়ে যাচ্ছে কেন বাবা? ওই যে সোনাগুলো বসে আছে, একটা দুটো। সো এইখানে দেখো বিল্ডিং হচ্ছে। বাহ, কি সুন্দর না? সকাল সকাল ছাদে আসতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। সো কি করা যাক, জানি না। আজকাল বেশি না, মানে এই বার করার পর আমার এতটা পরিমাণে শরীর খারাপ হচ্ছে, জানি না। খুব পরিমাণে শরীর খারাপ। শরীর খারাপ বলতে যা কিছু খাচ্ছি না, আমার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। মানে শ্যুট করছে না যা কিছু খাচ্ছি। মানে পুরো টানা 2 দিন নয়, অ্যাকচুয়ালি উপোসটা করা হচ্ছে শনিবার থেকে, যেহেতু সানডেতে পুজো। শনিবার নিরামিষ, নিরামিষ তো আছে, বাট উপোসটাও হয়ে যাচ্ছে। তারপরে মানে সারাদিন অফিসে কাজকর্ম করার পর বাড়িতে না রাতে, মানে জাস্ট আমার কিছু খেতেই ভালো লাগে না। তো সেই করে হয়তো আমার পেটে গ্যাস হয়ে যাচ্ছে, গ্যাস থেকে অ্যাসিডিটি। তারপরে উপোস ছিলাম, একদম নির্জলা উপোস 2 দিন পর পর একদম। এই জন্য আমার শরীরটা ভীষণ খারাপ। তার উপরে নির্জলা উপোস, সেটার জন্য কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে ঘুম না হয়ে, সারা রাত যে জেগেছিলাম, ঘুম না হয়ে, তাও সারা রাত জেগেছিলাম ঠিক আছে, যদি সকালে ঘুমোতাম তাহলে শরীরটা ঠিক হতো। বাট সকালে তো না ঘুমিয়ে, মানে বাড়িতে এসেছি 6:30 বেজে গেছে, মন্দির থেকে এসেছি। এসে দেন জাস্ট একটু এদিক ওদিক বাড়ির মধ্যে ঘুরতে করতে, প্রসাদ দিতে দিতে তারপরে টাইম হয়ে যায় অফিসের জন্য, বেরিয়ে পড়ি। এই হচ্ছে লাইফ। আর না, সত্যি কথা বলছি, মনে হচ্ছে নিজের, মানে কেউ হয় না যে কেউ কিছু বলবে না, মানে আমি নিজের মালিক নিজেই হব, কিছু বলবে না, যখন ইচ্ছে করব। বাট এত কষ্ট করছি, বাপ রে বাপ, এত কষ্ট করছি, মানে আমি তো একদম এরোপ্লেন নেব। তারপরে চাঁদের মধ্যে আমি জমি কিনবো চাঁদে, ঠিক আছে? সেই কারণে আমি এত যুদ্ধ করছি। এটাই হচ্ছে বিষয়। বাই দ্য ওয়ে, খুব সুন্দর লাগে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে। বাহ, একটা ভিডিও, এই ছোট, এই এই এটাকে, কুকুরটাকে দেখে মনে হলো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করছি, তোমাদের দেখাচ্ছি। ওই দেখো নিচে ওইখানে। তো ওই আমি যেদিন চতুর্দশী ছিল, রবিবার, রবিবার দেখলাম যে একটা, মানে মন্দিরের সামনেই পুরো এসে না, ওই দিকে ঠাকুরের দিকে এরকম মুখ করে দাঁড়িয়েছিল। তা আমি তাকে না ডাকলাম, আদর করে ডাকলাম। আমি বলছি, এই তুমি প্যান্ট পরে আসোনি কেন?
তুমি এইভাবে একটু বলেছি, একটু আদরভাবে বলেছি, ওদিকে না আমার কাছে চলে এলো। আমার কিন্তু মানে লিটারেলি বলছি, আমার ভীষণ ভয় লাগে যে ওই কুকুরের গায়ে হাত দিলে তারপর যদি কামড়ে দেয়, ওরে বাপরে বাপ, আমার এটাই ভয়, আর কোনো কিছু নয়। তারপরে কামড়ে দেবে, তারপর যে ইঞ্জেকশনগুলো নিতে হয় সেটার ভয়, সেই কারণে আমার ভীষণ ভয় লাগে। এবার ওকে দেখলাম বলার পর ও না আদর খেতে, মানে হয় না একটু ভালো মতো কথা বলেছো, স্নেহভাবে কথা বলেছো, ভালোবাসার মানে কথার মধ্যেই আছে, ও চলে এলো, এসে আদর খেতে এসছে। আমি বলছি তুমি আদর খেতে এসছো? আমি একটু মাথায় হাত বললাম, ভয় ভয় মাথায় বলছি, তুই পট করে আমার কামড়ে দেয়, সাহস নিয়ে একটু হাত বললাম। তারপর দেখলাম না কিছু করছে না। এবার ও শীতের সময় আমি বলছি, এই তুমি প্যান্ট পরে আসোনি কেন, তুমি প্যান্টটা পরোনি কেন, প্যান্ট পরবে, এই কথাগুলো বলছে। ও আরও বেশি করছে, লাফাচ্ছে একদম ঘুরে ঘুরে। এবার আমি তো শাড়ি পরেছিলাম, ও কী করেছে না, পুরো শাড়ির মানে শাড়ির মানে এই সাইডটাতে ও এমনভাবে এরকম করে বসে আছে যাতে ওর একটু গরম লাগে। ঠান্ডার সময় না, তখন রাত কত, অনেক রাত। তারপরে হ্যাঁ, তো এই ভিডিওটা আছে, তোমাদের ভিডিওটা আমার ছাড়া হয়নি এখন। আর চলো, সকালে ঘুম থেকে ওঠো, আবার অফিসের জন্য তাড়াহুড়ো করো। আমার তো লেট হচ্ছে আজ অফিস, আজ না, আমার পরপর 2 দিন 3 দিন লেট হয়েছে। আমাকে আরও বেশি বলছে, আমার আরও বেশি লেট হয়েছে। আমি কেন জানি না, তোমাদের এটা হয় কি না জানি না, আমাকে না যদি কেউ কিছু বলে, আমি তার উল্টোটাই হয় আমার উল্টোটা হবে, বা কোনো সময় হয়তো ইচ্ছে করে উল্টোটা করি, যে আমাকে যেটা বলেছে আমি সেটা করব, মানে তার উল্টোটাই করব। বাট এখন আমি এটা করতে চাই না, বা এটা আমার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? মানে আমাকে হয়তো বকেছে, আমার ভালোর জন্যই বলেছে, ভালোর জন্যই না, এটা রুলস রেগুলেশন থাকে ভাই, যে টাইমে ঢোকা এটা। তো সেখানে আমাকে হয়তো এমনি বলেছে যে তুমি পরের দিন থেকে টাইমে আসবে। আমার ঠিক লেট, আবার লেট, আবার লেট। এবার হয়েছে হয়েছে, পরপর 3 দিন লেট। এবার বলো কি বলবে? তাও আমাকে তাও আমাকে কালকে ভালো মুখে বললো যে কালকে টাইমে চলে আসবে। আমি জানি না, হয়তো সেই কারণে আমার ঘুমটা ভেঙে গেছে, তাই না? বাট জানি না আমার এই জিনিসটা কেন হচ্ছে, আমি এই জিনিসটা করতে চাই না, বাট হয়ে গেছে, কী করা যাবে। সো চলো, আমি একটু ছাদের মধ্যে পাইচারি করে নিই, দেন আবার আসছি। চলো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।